সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি চায়? আমাদের কি লাশ চাই? তারা আমাদেরকে লাশ করলে কি তারা খুশি হবে? আর কত? একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি যেখানে আমাদের কোনো পরিচয় নাই। আমরা এখানে আসি ক্লাস করার মতো কোনো পরিবেশ নাই। আমরা এমন এক দেশে আছি, আমরা এখানে শিক্ষা যেন আমাদেরকে দেওয়া হয়, আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে আন্দোলন করতেছি। গতকালকে আমাদের দুজন সহপাঠীকে হসপিটালে নেওয়া হয়েছে। একজনকে নেওয়া হয়েছে পপুলার, একজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত ভর্তি পরীক্ষা দেওয়ার পর থেকে আমাদের যেদিন রেজাল্ট পাবলিশ হয়েছে ওদিনের পর থেকে আমরা একটি নির্দিষ্ট ক্যাম্পাস পেয়েছি। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7টি কলেজের ভিন্ন ভিন্ন কলেজে আমাদের পরিচয় দেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে আমাদের আসল পরিচয় না। আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি এবং এটাই আমাদের পরিচয়। আমরা যখন এলাকায় যাই আমাদের জুনিয়র আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনারা তো ঢাকায় ভর্তি হয়েছেন, আপনাদের পরিচয় কি বা আপনারা কখন যাবেন ঢাকায়? আমরা তখন তাদেরকে নির্দিষ্ট করে বলতে পারছি না যে আমাদের ক্লাস শুরু হবে কিংবা আমাদের ক্লাস অমুক তারিখে। আমরা তাদেরকে বলতে পারছি না যে আমাদের ক্লাস শুরু হবে, আমরা চলে যাচ্ছি। আমরা বারবার এ ধরনের প্রশ্ন মুখোমুখি হচ্ছি। পাশাপাশি আমরা পরিবার থেকে প্রেশারে আছি যে তোমরা কোন জায়গায় ভর্তি হয়েছো, কি তোমাদের পরিচয়, আদৌ কি ভর্তি হয়েছো তোমরা? এই জন্য আমরা আসলে মানসিকভাবে ভেঙে পড়ছি এবং আমরা আজকে অনশন করতে বাধ্য হয়েছি যে আমরা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি যেখানে আমাদের কোনো পরিচয় নাই। আমরা এখানে আসি ক্লাস করার মতো কোনো পরিবেশ নাই। আমরা দেখেছি সারা বিশ্বের মধ্যে যে ক্লাস বন্ধের জন্য আন্দোলন করা হয়, অথচ আমরা এমন এক দেশে আছি, আমরা এখানে শিক্ষা যেন আমাদেরকে দেওয়া হয়, আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে আন্দোলন করতেছি। আজকে আমরা এখানে অনশনে থাকা অবস্থায় আমাদের 2জন ভাই মেডিকেলে ভর্তি আছেন, পাশাপাশি 2জন ভাইকে চালান দেওয়া হয়েছে। এটাই কি আসলে আমাদের উন্নত শিক্ষা? আমাদেরকে এখানে উন্নত শিক্ষা দেওয়ার জন্য আমাদের ঐতিহ্য দোহাই দেওয়া হয়। আসলে কি এখানে ঐতিহ্য বলতে কিছু আছে যেখানে শিক্ষার্থীরা শিক্ষার জন্য অনশন করে হসপিটালে আছে? তাহলে আসলে এটা কি আমাদের ঐতিহ্য রক্ষা করা হয়েছে? আমরা আমাদের শিক্ষার অধিকার ফিরে চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা ক্লাসে যেতে চাই। আমাদের শেষ দাবি আমাদেরকে ক্লাসে নেওয়া হোক, আমাদের ডকুমেন্টসগুলো জমা নেওয়া হোক। পরিচিত দিয়ে রাখছি, আমি হচ্ছি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনের একজন শিক্ষার্থী। এখন আমরা গত পরশু আমাদের অন্তর্বর্তী প্রশাসক প্রধান জনাব ইলিয়াস স্যারকে একটা নোটিশ স্মারকলিপি দিয়েছি। সেখানে আমাদের দাবি দেওয়াগুলো উল্লেখ করছে, আমরা স্পষ্ট উল্লেখ করছি যে 3টা দাবি ছিল। প্রথমত ছিল আমাদের পূর্ব ঘোষিত একটা ডেট ছিল 30 তারিখ তোমাদের ডকুমেন্টস জমা নেওয়া হবে এবং 30 তারিখ ক্লাস শুরু হবে। বাইরে কোনো একটা পূর্ব ডেট ছিল, সেটা আমাদের তিন ধাপে কিন্তু ডেট পেছানো হয়েছে। প্রথমত 13 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত আমাদের ডকুমেন্টসগুলো জমা নেওয়ার কথা ছিল। তারপরে আবার ডেটটা পেছানো হয়েছে, 30 তারিখ নিয়ে আসা হয়েছে। পরে আমরা এক্সকিউজ জানতে চাইলাম অনেকের কাছ থেকে, আমরা এটা পেয়েছি যে এটা পেছানোর কারণটা কি আমরা জানতে চাইলাম অনেকের কাছ থেকে। এটা পাইছি যে যাতে স্টুডেন্টদের 2বার ঢাকা না আসতে হয়, সেই সাফারিংটা কমানোর জন্য ওরা 13 থেকে 15 তারিখ ডকুমেন্ট জমা না নিয়ে 30 তারিখ একেবারে ক্লাস এবং আমাদের পেপারসগুলো একসাথে জমা নেওয়ার কথা ছিল। কিন্তু আমরা 2-4 দিন আগে দেখলাম আবারও আমাদের ডেটটা পেছানো হয়েছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, 2024-25 সেশনের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে দেখবেন 6 মাস 7 মাস শেষ হয়ে গেছে এবং 2025-26 সেশনের সার্কুলার অলরেডি অনেক ইউনিভার্সিটিতে দিয়ে দিয়েছে এবং ডিসেম্বর জানুয়ারির মধ্যে পরীক্ষা হয়ে যাবে অনেক জায়গায়। এখন আমাদের যেটা স্পষ্ট কথা সেটা হলো যে জন্য শিক্ষার্থীরা অনশনে বসছে সেটা হলো 30 তারিখ বলতে আজকেই ডকুমেন্টস জমা নেওয়া হবে এবং ক্লাস শুরু করতে হবে। সেজন্য শিক্ষার্থীরা অনড়। সেটা আমরা যখন ইলিয়াস স্যারকে স্মারকলিপি দিয়েছি সেটি বলে আসছি, স্যার দেখেন আজকে আপনাকে স্মারকলিপি দিয়ে যাচ্ছি এবং আমাদের যদি রাস্তার মধ্যে একটা অফিসিয়াল নোটিশ না দেওয়া হয় তাহলে আমরা অনশনে যেতে বাধ্য হব, সেটা কিন্তু বলে আসছি। সেই জায়গা থেকে স্যার আমাদের কিছু বলেননি। তারপরে আমরা সেই অনুযায়ী গতকালকে 10টা থেকে এই পর্যন্ত অনশন জানিয়ে রেখেছি, অনশন করছি। আপনারা জানেন গতকালকে আমাদের 2জন সহপাঠীকে হসপিটালে নেওয়া হয়েছে। একজনকে নেওয়া হয়েছে পপুলার, একজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। আর ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের 2জন সহপাঠীকে স্যালাইন দেওয়া হচ্ছে। কি চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? কি চায়? আমাদের কি লাশ চাই? তারা আমাদেরকে লাশ করলে কি তারা খুশি হবে? আর কত? প্রত্যেকটা শিক্ষার্থী মানুষের ট্রমার মধ্যে আছে, তারা নিজেদের পরিচয় দিতে পারছেন না। সেই জায়গা থেকে স্পষ্ট আমরা বলে রাখছি, যদি আমাদের দাবিটা না মানা হয় তাহলে আমাদের কর্মসূচি জারি থাকবে এবং
আজকে ওনারা বসার একটা কথা রয়েছে, সেটার উপর ভিত্তি করে আমরা সামনে আমাকে প্রেস ব্রিফিং করতে পারি। তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে রাখছি, আবার বলছি, আজকের মধ্যেই আমাদের প্রেফারেন্সগুলো জমা নিতে হবে। যে অন্য কিছু হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন যেতে বাধ্য হব। তবে ওদের সেটা নির্ভর করবে সাবদের আজকে যেটা মিটিং হওয়ার কথা আছে সেটার উপর ভিত্তি করে আমরা আন্দোলনে যাব। সেই জায়গা থেকে সাব কর্তৃপক্ষকে একটা মেসেজ দিতে চাই, আপনারা দ্রুত মানে খুব দ্রুত এই সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিন। আপনারা যদি লাশ না চান তাহলে আপনারা খুব দ্রুত আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দিন। শিক্ষার্থীদের মেনটা বোঝার চেষ্টা করুন।